যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এই বছরে ক্লাস 11-এ উঠেছিস এবং সায়েন্স নিয়েছিস তাদের প্রত্যেককে কনগ্র্যাচুলেশনস এবং আমার চ্যানেল নেচার টু ফিজিক্সে তাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। এখন তোদেরকে আমি আমার নিজের ভাই বোন বলে মনে করি, সেই জন্য তোদেরকে আমি তুই করে কথা বলবো। কিন্তু যদি কোনো বড়রা এই চ্যানেলটা দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তারা এই কথাগুলোকে আপনি করে নেবেন। আপনাদের কিন্তু আমি তুই বলছি না, এটা জাস্ট আমাদের ভাই বোনেদের মধ্যে ব্যাপার, ওদেরকে আমি তুই বলতেই পারি, তাহলে বন্ডিংটা অনেক ভালো হয়, ওই জন্য তুই করে বলছি। তো সায়েন্স তো আমরা নিয়েছি, এবারে আমার তোদের কাছে একটা প্রশ্ন আছে যে তোরা সায়েন্স কেন নিয়েছিস। 3টে রিজন আমি তোদেরকে বলছি। এক হচ্ছে গার্জেন খুব প্রেশার করছিল, তোর বন্ধু সায়েন্স নিয়েছে তুই নিতে পারবি না, ওর বুদ্ধি আছে তোর বুদ্ধি নেই, তাহলে ও সায়েন্স নিল, ওর বাড়ির ছেলে সায়েন্স নিল, আমাদের বাড়ির ছেলে হয়ে তুই সায়েন্স নিবি না। একটা রিজন। বাবা মার প্রেশার, টিচারদের প্রেশার বা আমাদের আত্মীয়দের প্রেশার, এটা সব থেকে মারাত্মক প্রেশার। মানে বাবা মাও যে তোর উপরে প্রেশারটা দিচ্ছেন তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে তোর আত্মীয়রা তাদেরকে প্রেশার দিচ্ছে। কী রে তোর ছেলেটা এরকম হয়ে গেল, তোর ছেলে তো ভালো পড়াশোনায় ছিল, কী ব্যাপার হলো। মানে এখনো পর্যন্ত আমাদের এই মেন্টালিটিটাই যায়নি যে ভালো পড়াশোনা হলেই সে সায়েন্সেই যে পড়তে হবে তার এমন কোনো ব্যাপার নেই। ভালো পড়াশোনার ছেলে আর্টসেও লাগে, ভালো পড়াশোনার ছেলে কমার্সেও লাগে। এই স্টিরিওটাইপ মেন্টালিটি থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। 2 নম্বর রিজন হচ্ছে তোর মনে হচ্ছে আমার এই বন্ধুরা সায়েন্স নিয়েছে, সায়েন্স যদি নিই তাহলে একটা সোসাইটিতে আমার একটা বেশ পজিশন উঁচুতে হবে, সবাই বলবে বাহ এই ছেলেটা সায়েন্স নিয়ে পড়ছে, মানে এই ছেলেটা দুর্দান্ত ছেলে। তোর একটু রেলা বেড়ে যাবে, রোয়াব বেড়ে যাবে, পাড়ায় যখন হাঁটবি চোখে গগলস লাগিয়ে কলারটা উঁচু করে হাঁটবি, এই ভাবনা একটা থাকতে পারে, এই ভাবনা থেকে তোরা সায়েন্স নিতে পারিস। আর নাম্বার 3 হচ্ছে তোদের বিজ্ঞান সত্যি সত্যি খুব ভালো লাগে, জিনিসটা পড়তে তোরা খুব ইন্টারেস্ট পাস, তোদেরকে জিনিসটা আনন্দ দেয়, তাহলে তোরা সায়েন্স নিয়েছিস। এইটা যদি রিজন হতো তাহলেও আমি বলবো যে তোরা সায়েন্স নিয়ে পড়াশোনা কর। যদি প্রথম দুটো রিজন হয় তাহলে কিন্তু এক্ষুনি সায়েন্স ছেড়ে দে। কি বললাম বুঝতে পেরেছিস? যদি পরের রিজনটা 3 নম্বর রিজনটা যদি হয় যে তোদের সায়েন্স সাবজেক্টটা ভালো লাগে কিন্তু তোর মনে হয় যে সায়েন্সটা কিছু কিছু জায়গায় কঠিন, কিছু কিছু জায়গায় আমার বুঝতে খুব অসুবিধা হয়, আচ্ছা আমার মাথায় কি অত বুদ্ধি আছে, আমি কি পারবো, এই সমস্ত যদি মনে হয় তোর, কিন্তু তোর ভালো লাগে বিষয়টা যে বাহ এই জিনিসটা এরকমভাবে হচ্ছে, সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে, আমার খুব ভালো লাগছে, তো ঘটনাটা হয়তো একটু কঠিন লাগছে, হয়তো টিচাররা একটু ইজি করে বললে আমরা বুঝতে পারতাম, তাহলে তোর জন্য সায়েন্স একদম পারফেক্ট সাবজেক্ট, তুই নিতে পারিস। তুই যদি চেষ্টা করিস এই 2 বছরে তুই এত নতুন নতুন জিনিস শিখবি আর এত ভালোভাবে শিখবি যে তোর দুর্দান্ত লাগবে, তোর 2 বছর একটুও বোরিং লাগবে না। কিন্তু প্রথম দুটো রিজনে যদি তোরা সায়েন্স নিয়ে থাকিস তাহলে একদম প্রথম দিন থেকে বোরিং লাগবে। লোককে তো দেখানো হলো, বাবা মাকে তো দেখানো হলো যে সায়েন্স পড়ছি, কিন্তু আলটিমেট আমার যেটা লাগবে সেটা হচ্ছে বোরিং। ঠিক আছে? তো আমি কি পড়াবো? আমি পড়াবো ফিজিক্স। ফিজিক্স কি? প্রথম প্রশ্ন, তাহলে ফিজিক্স পড়তে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিক্স। পদার্থবিদ্যা আমরা পড়বো কেন? দেখ এইখানে এমন একটা আমি কথা বললাম যার মধ্যে বিজ্ঞানের সারমর্ম লুকিয়ে আছে। পৃথিবীর দুটো ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে ফিজিক্স। যদি বলিস কেন হিস্ট্রি, তাহলে কোনো কিছু ঘটেছিল, কবে ঘটেছিল, কি হয়েছিল, এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে এক্সপ্লেন করে দেয় হিস্ট্রি। কিন্তু যখনই আমরা কোনো প্রশ্নে ঘা দিই কেন, যখনই আমরা বলি কেন, তখনই সেটা আসে বিজ্ঞান। এবং বিজ্ঞানের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। তাহলে আমি যখনই তোদেরকে বললাম যে সায়েন্স মানেই হচ্ছে কি প্রশ্নটা আমাদেরকে করতে হবে, তাহলে প্রথম প্রশ্নটাই তাহলে আমরা কি করব? খুব সিম্পল কোশ্চেন, যে ফিজিক্স কি বা হোয়াট ইজ ফিজিক্স। আমরা পড়বো কেন এই সাবজেক্টটা? শুধু শুধু এত সাবজেক্ট থাকতে, এত ভালো ভালো সাবজেক্ট থাকতে ফিজিক্স কি ভালো সাবজেক্ট যে পড়বো? নাকি শুধু নাম্বার পাওয়ার জন্য পড়বো? নাকি ফিজিক্স খুব কঠিন সাবজেক্ট? এই সমস্ত কিছুর উত্তর আমি এক লাইনে দিতে পারি। তোরা বিভিন্ন জায়গায় হোয়াট ইজ ফিজিক্স সার্চ করলে অনেক উত্তর দেখতেও পাবি, কিন্তু আমি যেই জিনিসটা মনে করি সেটা হচ্ছে দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড আওয়ার নেচার ইজ ফিজিক্স। আমাদের চারপাশে যে প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড যে আছে তাকে খুব সহজে বোঝবার একটা উপায় হচ্ছে ফিজিক্স। প্রকৃতিকে সম্পূর্ণভাবে বুঝতে কেউ এখনো পারেনি,
কিন্তু তাও যতটুকু বোঝা যায় সেটা যতটা সহজে বোঝা যায়, যতটা সহজবোধ্য আমাদের কাছে করে দেয় যেই সাবজেক্টটা, সেই সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স। আমাদের নেচারে যেখানে যা ঘটছে সব কিছুর উত্তর যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদের যেখানে নক করতে হবে, দ্যাট সাবজেক্ট ইজ ফিজিক্স। আমরা যে সমস্ত ল পড়ব, যে সমস্ত লয়ে নেচার চলে, মানে এরম নয় কিন্তু যে আমরা লগুলো ডিসকভার করেছি বলে নেচার ওই রুলে চলে। নেচার ওই রুলগুলোতে চলে, আমরা সেই রুলগুলোকে দেখে 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 অবজার্ভ করে ডিসকভার করেছি, দ্যাট ইজ ফিজিক্স। আমরা যে কোনো জায়গাতে যখনই কোনো কিছু মেনে নেব না, যুক্তিসঙ্গত কারণ কাউকে জিজ্ঞেস করব, দ্যাট ইজ ফিজিক্স। আমরা যখন জ্যোতিষীদের ওপর ভরসা না করে ফিজিক্সের ওপর ভরসা করে পাস্ট আর ফিউচারকে প্রেডিক্ট করব, দ্যাট ইজ ফিজিক্স। আমরা কুসংস্কার থেকে যত দূরে চলে আসব, আমরা তত ফিজিক্সের কাছে চলে আসব, আর যত আমরা কুসংস্কারের দিকে এগোবো, তত কিন্তু ফিজিক্স থেকে আমরা দূরে চলে যাব। আমরা প্রচুর সময় শুনেছি জ্যোতিষীরা আমাদেরকে বলে যে আসো আমার কাছে, আমি তোমার ফিউচার বলে দিচ্ছি, তোমার পাস্টে কী ঘটনা হয়েছিল বলে দিচ্ছি। কিন্তু ফিজিক্স এভিডেন্সের সঙ্গে প্রচুর ঘটনার ফিউচারে কি হতে চলেছে এক্সপ্লেন করতে পারে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আজকে আমাদের এখানে ধর সূর্যগ্রহণ হয়েছিল, এরপরে আবার কবে সূর্যগ্রহণ হবে বা কবে চন্দ্রগ্রহণ হবে, কোনো অ্যাস্টেরয়েড আমাদের এখানে পড়বার প্রবাবিলিটি কত আছে, কবে উল্কাপাত হবে বা কবে পৃথিবী ধ্বংস হতে পারে বা কবে জোয়ার হবে, কবে ভাটা হবে, কখন সূর্যোদয় হবে, কখন সূর্যাস্ত হবে, পৃথিবীর কোন জায়গায় কখন কীরকম টেম্পারেচার থাকবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জ্যোতিষবিদ্যা বলে দেয় না, যেই সাবজেক্টটা বলে দেয়, দ্যাট সাবজেক্ট ইজ ফিজিক্স। মানুষ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে যাচ্ছে, মানুষ বিমানে করে এক দেশ থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে, মানুষ রকেটে করে এক গ্রহ থেকে আরেক গ্রহে পৌঁছে যাচ্ছে, এর কোনোটারই রিজন কিন্তু জ্যোতিষশাস্ত্র বা কোনো কুসংস্কার নয়। আজ পর্যন্ত কিন্তু কুসংস্কারের মাধ্যমে কারোর কাছে হাত জোর করে, কারোর কাছে প্রে করে কিন্তু কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারেনি। যে পৌঁছে দিতে পেরেছে সে হচ্ছে ফিজিক্স। ওই জন্য উই অলওয়েজ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট সাবজেক্ট। আমাদের সবসময় সম্মান করা উচিত যে কোনো একটা জিনিসকে এক্সপ্লেন করতে গেলে আমরা প্রথমে যার কাছে গিয়ে জিজ্ঞেস করি, ভাই কী হবে একটু বল, কী হবে একটু বল, সেই সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স। তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা প্রথম থেকে প্রচণ্ড যুক্তিসঙ্গত হলে তবেই কিন্তু আমরা ফিজিক্সের কাছে এগোতে পারবো। দেখ, ফিজিক্সে আমরা প্রচুর প্রবলেম করব, প্রচুর ডিরাইভেশনস করব, প্রচুর থিওরি পড়ব, প্রচুর ল করব, প্রচুর প্র্যাকটিক্যাল করব, এই সমস্ত কিছু তো আছে। কিন্তু যদি আমরা ভাবি যে আমরা যুক্তিসঙ্গতভাবে প্রত্যেকটা জিনিসের কারণ বুঝবো, তারপরে সেই কাজটা করব, তাহলে দেখবি এই সাবজেক্টটার মতো ইজি সাবজেক্টটার নেই। আর যদি আমরা ভাবি মুখস্থ করব, কুসংস্কার মেনে চলবো, আমরা সূর্যগ্রহণ হলে কোনো খাবারে হাত দেবো না, সোমবার করে উপোস করতে হবে, মঙ্গলবার করে নিরামিষ খেতে হবে, মঙ্গলবার যদি নিরামিষের জায়গায় আমিষ খেয়ে ফেলি তাহলে আমার খুব বড় পাপ হয়ে যাবে, এই রকম ঘটনা যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা ফিজিক্স থেকে ডিটাচ হয়ে যাব। তাহলে আমাদের প্রথমে যুক্তিসঙ্গত হতে হবে। আমাদেরকে শুধু এইটা ভাবলে চলবে না যে টু ইমপ্রুভ মাই ক্যারিয়ার আই হ্যাভ টেকেন দিস সাবজেক্টস, আমি সায়েন্স নিয়েছি শুধুমাত্র আমার কেরিয়ার ইমপ্রুভ করবার জন্য। নো, নট লাইক দ্যাট। দেয়ার আর সো মেনি সাবজেক্টস হুইচ হ্যাজ মোর স্কোপস। অনেক সাবজেক্ট আছে যেগুলো অনেক স্কোপ আছে, তুই পড়াশোনা না করেও অনেক টাকা ইনকাম করতে পারবি, তার বিভিন্ন রকম উপায় আছে, চারদিকে দেখতে পাচ্ছিস। তো শুধুমাত্র পয়সা ইনকাম করা বা একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা, তার জন্য সায়েন্স নিয়ে কোনো লাভ নেই, তার জন্য লেবার তাহলে বেশি হয়ে যাবে। তো আমাদের সায়েন্স নিতে হবে, আমরা জিনিসটাকে ভালোবাসি তাই জন্য, এবং আমরা ফিজিক্স পড়বো আমাদের নেচারে যা যা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে এক্সপ্লেন করবার জন্য। দেখ, তোদেরকে আমি বললাম যে যদি আমাদেরকে পাস্ট আর ফিউচার প্রেডিক্ট করতে হয়, তাহলে আমাদের ফিজিক্স হেল্প করবে। কেন? তার কারণ হচ্ছে, দেখ, তোর একটা টিভিতে তুই ইলেকট্রিক কানেকশান দিসনি, টিভিটা চলছে না, তুই জানিস না যে ওর মধ্যে ইলেকট্রিক কানেকশান দিলেই টিভিটা চলবে? তুই যে ইলেকট্রিক কানেকশান দিলে টিভিটা চলবে, এই বুদ্ধিটা আমাদেরকে কোন সাবজেক্ট দিয়েছে? যদি ফিজিক্স না ডিসকভার করতো, ফিজিক্স যদি না বলে দিত, আমরা বুঝতে পারতাম? আগে তো মেঘ ডাকলে সবাই গুহার মধ্যে যখন মানুষ থাকতো গিয়ে ঠাকুরের পুজো করতো, এই সমস্ত করতো, এখনও করে। দেখবি বাড়ির পাশে মেঘ ডাকলে হঠাৎ দু চারটে বাজ পড়লেই গাছ পোতার কারোর কথা মনে পড়ে না যে গাছ পুঁতি কতগুলো বড় বড় গাছ থাকুক, গাছ কাটবো না তাহলে বাজ পড়া কমবে, এটা ভাবে না, সবাই শাঁখ বাজাতে শুরু করে দেয়, তাহলে নাকি বাজ পড়া কমে যাবে।
তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু আমরা সাপোর্ট করলে আমাদের ফিজিক্স পড়া হবে না, তাহলে এটা কন্ট্রারি হয়ে যাবে যে আমি ওই সমস্ত ঘটনাগুলোকেও সাপোর্ট করব। আমরা জানি কেন থান্ডার হয়, কেন বাজ পড়ে, এই সমস্ত কিছু আমরা ঘটনা জানি, কিন্তু তবুও যখনই ওই ঘটনাটা ঘটবে তখন আমরা শাঁখ বাজাবো, ভূমিকম্প হলে শাঁখ বাজাবো, এই সমস্ত ঘটনাগুলো করবো, প্লাস আবার ফিজিক্সের ঘটনাগুলোকে আমরা এক্সপ্লেন করব, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে যুক্তিসঙ্গত হতেই হবে। ফিউচার আমরা প্রেডিক্ট করতে পারি, একটা বলকে আমি ছুঁড়ে দিলাম, কখন কোনখানে গিয়ে পৌঁছবে আমরা কিন্তু জানতে পারি। একটা রকেটকে কীরকমভাবে ছাড়লে সেটা কীভাবে পৃথিবী থেকে গিয়ে চাঁদে গিয়ে পৌঁছবে এবং চাঁদে পৌঁছে তার কী কী অবস্থা হতে পারে, এই সমস্ত ঘটনা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। এবং যারা আবিষ্কার করেছে পৃথিবীর কত এজ, তারা নিশ্চয়ই ততদিন থেকে পৃথিবীতে বসে নেই। সুতরাং সায়েন্স বা ফিজিক্স দিয়ে কিন্তু আমরা সেটাকেও এক্সপ্লেন করতে পারি বা সেটাকেও প্রেডিক্ট করতে পারি যে পৃথিবীর এজ কত, কোনো একটা মেটেরিয়ালের এজ কত, একটা গাছের এজ কত, এই সমস্ত কিছু কিন্তু আমরা চাক্ষুষভাবে না দেখেও ফিজিক্সের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে প্রেডিক্ট করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পুরোপুরি এক্স্যাক্টলি রেজাল্ট বলতে পারি, যেটা আর কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলা পসিবল নয়। তাহলে আমরা এই 2 বছরে খুব মজা করতে চলেছি। আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে কে কতক্ষণ পড়লো না পড়লো, তার পড়া হয়ে গেল, আমার কেন হচ্ছে না, এই সমস্ত ভাবলে চলবে না। খাওয়া, ঘুমানো, এক্সারসাইজ বাদ দিয়ে সারাক্ষণ আমাদের পড়াশোনার কথা কিন্তু ভাবতে হবে, একটু খেলাধুলা করবে, আর মোবাইল ফোনের গেমিং থেকে যত বেশি ডিটাচ থাকবে তত বেশি সায়েন্সের সাবজেক্ট পড়তে সুবিধা হবে। এই কথাটা আমি প্রথম দিন বারবার করে বলে রাখছি যে গেম খেলাটা তোমরা কিন্তু শুরু করো না, তাহলে দেখবে তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আর বেশি কিছু জ্ঞান দেবো না। নেক্সট ক্লাস থেকে আমি 11-এ তোমাদের সিলেবাসে কী আছে, 12-এ কী পড়বো, আমরা 2 বছরে কী পড়বো, এই সমস্ত জিনিস এক্সপ্লেন করে একদম সুন্দর করে যা যা আমাদের 11-এ আছে স্টার্ট করে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। আর তোমরা আমার চ্যানেলটাকে যদি নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা পুরনো তারা একটু লাইক করে দিস, একটুখানি বন্ধুদের কাছে শেয়ার করে দিস, তাহলে একটু ভিউ বাড়লে আমারও ভালো লাগে দেখতে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা।